হরে কৃষ্ণ। पार्श्व एकादशी व्रत महामहोत्सव की जय और बामन द्वादशी महाउत्सव की जय। हरे कृष्ण। এই পার্শ্ব একাদশী ব্রত মহামহোৎসব হচ্ছে আসছে আগামী 14 তারিখে, 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর এই পার্শ্ব একাদশী ব্রত মহামহোৎসব। এবং ওই দিন হচ্ছে শনিবার, গৌর একাদশী, মানে শুক্লপক্ষের এই একাদশীর দিন। এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী এবং তার পরের দিন হচ্ছে বামন দ্বাদশী। যেহেতু একাদশীর পরের দিনই বামন দ্বাদশী পড়েছে, তাই বামন দ্বাদশীর উপবাস ওই একাদশীর দিনে করতে হবে। তাই ওই একাদশীর দিন 12টা অবধি উপবাস থাকতে হবে, তাহলেই আমাদের বামন দ্বাদশীর উপবাসের ফল আমরা প্রাপ্ত হব। তো এই পার্শ্ব একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী, কারণ ভগবান শ্রীনারায়ণ উনি পাশ ফিরেছেন ওই দিন, সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী ব্রত। এবং একাদশীর দিন আপনারা জানেন, একাদশীর আগের দিন আমাদের কাঁসার পাত্রে ভোজন, আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ, কোনো মৈথুন বর্জন করতে হয়। তো এরকম অনেক কিছু আছে, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দশমীর দিন থেকে আমাদের ব্রত শুরু হবে এবং একাদশীর দিন আপনারা এই ব্রত পালন করবেন। একাদশী বা একাদশীকে বলা হয় হরিবাস তিথি। হরিবাসের মানে হরির নিকটে থাকতে হবে, হরির সঙ্গে থাকতে হবে। তাই একাদশীর দিন বেশি খাওয়া দাওয়ার আয়োজন করতে নেই। একাদশীর দিন বেশি বেশি করে ভজন করতে হয়। তো অবশ্যই সবাই ভজনে ব্যস্ত থাকবেন এবং একাদশীর দিন আমরা অবশ্যই 12টা অবধি উপবাস ব্রত পালন করি। উপবাস করি মানে কোনো কিছু গ্রহণ করি না, নির্জলা উপবাস করি। 12টার পরে আমরা অনুকল্প গ্রহণ করি। যেমন এই একাদশীর দিন আমরা পঞ্চরবি শস্যের কিছু খাই না, যেমন ধান থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, জব, ভুট্টা, তেলবীজ, ছোলা বা কি বলে বরবটি, এগুলো একাদশীর দিন খেতে নেই। এবং একাদশীর দিন আপনি পঞ্চরবি শস্য বাদ দিয়ে, যেমন ফলমূল, সাবুদানা, আলুর চিপস, সানফ্লাওয়ার তেল দিয়ে বা বাদাম তেল দিয়ে বা যদি খাঁটি ঘি থাকে তা দিয়ে আপনি করে খেতে পারেন, বা সবজি, পেঁপে, আলু, কাঁচকলা, কুমড়ো, এগুলো দিয়ে আপনি সবজি তৈরি করে খেতে পারেন। বাদাম সিদ্ধ, বাদাম ভাজা, এগুলো আপনি গ্রহণ করতে পারেন। স্যালাড, বিভিন্ন রকমের ফলের, এগুলো খেলে একাদশী নষ্ট হয় না। এবং একাদশীর সংকল্প এবং পারণ মন্ত্র সব আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা আগের দিনে বা একাদশীর সকালবেলা আপনারা সংকল্প করতে পারেন, সংকল্প করবেন সংকল্প মন্ত্র বলে। এবং দ্বাদশীর দিন সকালবেলা আমরা যখন পারণের সময় বলে দেবো, তার আগে আমরা পারণের মন্ত্র বলে দেব। সেই মন্ত্র বলে আপনারা জগন্নাথের অন্নপ্রসাদ বা নিজে বাড়িতে রুটি, অন্ন, এগুলো ভোগ লাগিয়ে প্রসাদ খেতে পারেন ওই পারণ সময়ের মধ্যে। তো অবশ্যই আপনারা একাদশীর দিন কেউ চা, পান, বিড়ি, সিগারেট, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, বিস্কুট খাবেন না। এগুলো খেলে একাদশী ব্রত থাকে না। তো অবশ্যই সুন্দর করে একাদশী ব্রত পালন করুন, যাতে আপনি আপনার অভীষ্ট ফল লাভ করতে পারেন। তো একাদশীর দিন খুব গুরুত্বপূর্ণ দিন। সেদিন আপনারা বেশি বেশি হরিনাম, হরি সংকীর্তন, গ্রন্থ অধ্যয়ন, ভাগবত কথা শ্রবণ, এগুলো করে দিন অতিবাহিত করলে আপনার কল্যাণ হবে। তো আমরা এখন পার্শ্ব একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে পাঠ করে শ্রবণ করাবো। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী
পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বর্ণন করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদাতা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনারা এ সকল কথা শুনেও আমার সন্দেহ আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি করা কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বল্লীকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো পূজা, ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করেন, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষের ফলে দেবলোক সে জয় করে নেয়। তখন দেবরাজ ইন্দ্র আমার শরণাগত হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার ফলে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম, সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যরাজ বলির গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হন। দ্বিতীয় মূর্তি ক্ষীর সমুদ্রে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উৎপন্ন একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নিয়মিত ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে
1,000,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। শুনতে পারলেন? শুনলেন কত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই 4 মাসে 4টি জিনিস বর্জন করতে হয়। অবশ্যই আপনারা এই 4 মাস এই 4টে জিনিস শুধু বর্জন করুন। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, হ্যাঁ, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকালাই। তাহলে আপনারা এই পার্শ্ব একাদশীর ফল লাভ করবেন। তো যেহেতু 14 তারিখ হচ্ছে আমাদের একাদশী এবং 15 তারিখ হচ্ছে আমাদের দ্বাদশী, বামন দ্বাদশী মহামহা উৎসব, কি ওই দিন আমাদের পালন করতে হবে। যারা মায়াপুরে এবং তার আশেপাশে আছেন তারা 5টা 22 থেকে 9টা 28-এর মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 5টা থেকে 9টা 6-এর মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 5টা 8 থেকে 9টা 14-এর মধ্যে পালন করবেন। এভাবে আপনারা পালন করবেন। এবং আপনারা যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 15ই সেপ্টেম্বর 5টা 23 থেকে 9টা 28-এর মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বর আছেন তারা 5টা 34 থেকে 9টা 39-এর মধ্যে পালন করবেন। যারা পাটনা এবং তার আশেপাশে আছেন তারা 5টা 35 থেকে 9টা 41-এর মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডুতে আছেন বা তার আশেপাশে আছেন তারা অবশ্যই 5টা 49 থেকে 9টা 55-এর মধ্যে পালন করবেন। যারা চেন্নাই এবং তার আশেপাশে আছেন তারা 5টা 57 থেকে 10টা 1-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 6টা থেকে 10টা 5-এর মধ্যে পালন করবেন। সময় মতো সবাই পালন করবেন। বৃন্দাবনে এবং তার আশেপাশে যারা আছেন তারা 6টা 4 থেকে 10টা 10-এর মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 6টা 6 থেকে 10টা 12-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 6টা 4 থেকে 10টা 8-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্ধম এবং তার আশেপাশে আছেন তারা 6টা 12 থেকে 10টা 15-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 6টা 1 থেকে 10টা 4-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6টা 8 থেকে 10টা 12-এর মধ্যে পালন করবেন। যারা মুম্বাই এবং তার আশেপাশে আছেন তারা 6টা 26 থেকে 10টা 31-এর মধ্যে পালন করবেন। যারা মেদাবারে আছেন তারা 6টা 26 থেকে 10টা 31-এর মধ্যে পালন করবেন। যারা উদমপুরে আছেন তারা 6টা 13 থেকে 10টা 20-এর মধ্যে পালন করবেন। অবশ্যই আপনারা সময় মতো পালন করবেন। এবং বামন দ্বাদশী একাদশীর দিনই যদি আমরা 12টা অবধি উপবাস করি তাহলে বামন দ্বাদশীর ফলও আমরা লাভ করব। হরে কৃষ্ণ। সবাই একাদশী ব্রত পালন করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা দাবিয়ে। যদি আপনারা এরকম ধর্মীয় কথা আলোচনা এবং ভগবানের কথা, ভগবানের ভক্ত হতে চান তাহলে আমাদের সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করে। হরে কৃষ্ণ।